কেমন হয় যদি তুমি আগের থেকেই জানতে পেরে যাও কোনো স্টক প্রাইসে ফল আসবে? আদৌ কি এটা জানা সম্ভব? হ্যাঁ, জানা সম্ভব যদি তোমার কাছে টেকনিক্যাল অ্যানালাইসিসের নলেজ থাকে। এবার কত ধরনের স্ট্রাকচার হয়, ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন কি, এইগুলোকে নিয়ে এই ভিডিওতে আমরা ডিসকাস করব। টেকনিক্যাল অ্যানালাইসিস কিভাবে করব, এটা হয়ে গেল এপিসোড 4। আমরা এই ভিডিওটিতে দেখে নেব কত ধরনের স্ট্রাকচার হয়, কত ধরনের ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন হয়, যেগুলোকে দেখে আমরা বুঝতে পারি কোনো স্টকে ফল আসতে চলেছে। তো চলো এর জন্য আমরা স্ক্রিনে চলি। সো এই ভিডিওটিতে আমরা দেখে নেব হচ্ছে গিয়ে বেয়ারিশ ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন কত ধরনের হয়, কি বেয়ারিশ ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন থাকে, লাইভ মার্কেটে আমরা কীরকমভাবে বেয়ারিশ ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন দেখে ট্রেড করতে পারি, আর দ্বিতীয় হচ্ছে গিয়ে আমরা কি করে আইডেন্টিফাই করব যে প্রাইসে ফল আসবে বা প্রাইসে আমরা এখান থেকে এক্সিট করে যাওয়া উচিত। ঠিক আছে, তো ফার্স্ট আমাদের কাছে হচ্ছে গিয়ে রাইজিং ওয়েজ প্যাটার্ন। ঠিক আছে, রাইজিং ওয়েজ প্যাটার্ন কি হয়, হায়ার হাইজ হায়ার লোজ বানিয়ে বানিয়ে আপ সাইডে মুভ করে, যখনই তার তলাকে ব্রেক করে আমাদের এন্ট্রি হয় এই জোনটাতে, আর স্টপ লস থাকে ঠিক এর ওপরে। তো দেখি আমরা এটাকে লাইভ মার্কেটে কীরকমভাবে দেখা যায়। এইটা হয়ে গেল হচ্ছে গিয়ে রাইজিং ওয়েজ প্যাটার্নের এক্সাম্পল। যদি দেখো স্টক প্রাইসটা একটা জোন থেকে ওপরে ট্রেন্ড লাইনটা হচ্ছে গিয়ে স্টকের কাছে, এই প্রাইসটার কাছে এখানে বারবার রিজেকশন থাকছে, এইখান থেকে একবার প্রাইসটাকে ওপরে নিয়ে যাওয়ার চেষ্টা করলো বাট পারলো না, আবারও চেষ্টা করলো এই জোনটা থেকে প্রাইসটাকে ওপরে নিয়ে যাওয়ার জন্য, বাট ওপরে ট্রেড লাইনে এখানটায় সেলাররা বেশি অ্যাক্টিভ থাকায় প্রাইসটাকে এই ট্রেড লাইনটার জোনটা থেকে বার হতে দিচ্ছে না, এই ট্রেড লাইনটা থেকে জোনটা থেকে নিয়ে যেতে ইন্টারেস্টেড নয়। তো এর থেকে আমরা আইডেন্টিফাই করতে পারলাম যে এই ট্রেন্ড লাইনটা আমাদের কাছে মেজর রেজিস্ট্যান্স হয়ে দাঁড়াচ্ছে, আর এই নিচের ট্রেন্ড লাইনটা সাপোর্ট হয়ে দাঁড়াচ্ছে। তো যখনই এখান থেকে এই সাপোর্টটাকে নিচে রেড ক্যান্ডেল ক্লোজ করলো, এখান থেকে প্রাইসে দেখো কত সুন্দর ফল আসলো। তো এইভাবে আমরা রাইজিং ওয়েজ প্যাটার্নের উপরে ট্রেড করতে পারি। ঠিক আছে, এইভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি যে স্টক প্রাইসে হয়তো ফল আসতে পারে। ওকে, নেক্সট আমরা দেখে নিই কী আছে আমাদের কাছে বেয়ারিশ ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন। এইটা হয়ে গেল ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল। ঠিক আছে, এবার ডিসেন্ডিং ট্রায়াঙ্গেলে আমরা কি করে আইডেন্টিফাই করবো ফল আসবে, চলো এটা আমরা লাইভ মার্কেটের দেখে নিই। তো এটাকে আমরা প্রথমে বুঝে নিই ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল কি হয়। ঠিক একটা জোনের মধ্যে এরকমভাবে একটা ডিসেন্ডিং ট্রায়াঙ্গেলের ফর্ম্যাটে প্রাইস মুভমেন্ট করে, যখনই নিচের সাইডকে ব্রেক ডাউন করে তখনই এখানে আমাদের এন্ট্রি হয় আর এটার উপরে স্টপ লস হয়। ঠিক আছে, তো চলো এটা আমরা মার্কেটে দেখে নিই একটা স্টক প্রাইসের এক্সাম্পলে। দেখো এইটা হয়ে গেল হচ্ছে গিয়ে ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল। ঠিক আছে, প্রাইসটা প্রথমে একটা সাপোর্ট নিয়ে এখান থেকে ওপরে গেল, বাট ওপরে ট্রেন্ড লাইনটা থেকে ঠিক রিজেকশন খেয়ে আবার নিচে পড়ে গেল, মানে এই ট্রেন্ড লাইনটা হয়ে যাচ্ছে প্রাইসের কাছে রিজেকশনের জোন, আর নিচের নিচের লাইনটা হচ্ছে গিয়ে প্রাইসের কাছে সাপোর্ট। ঠিক আছে, তো যদি আমাকে প্রাইসটা এখানে ফল আসে তা এর নিচে আমাকে ব্রেক করে রেড ক্যান্ডেলকে ক্লোজ করতে হবে। তো ওপরে ট্রেন্ড লাইনটা যেহেতু ভাঙতে পারেনি আর নিচের ট্রেন্ড লাইনটাকে ভেঙে এখানে ক্লোজ করলো, সেই জন্য দেখো প্রাইসে কত সুন্দর ফল আসলো। যখনই এই জোনটাকে নিচে ব্রেক করলো, ব্রেক করে নিচে এখানে রেড ক্যান্ডেল ক্লোজ করলো, দেখো এখান থেকে প্রাইসে ফল আসলো। তো এইভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি হচ্ছে গিয়ে ডিসেন্ডিং ট্রায়াঙ্গেলে কী করে ট্রেড করবো। এবার এই ডিসেন্ডিং ট্রায়াঙ্গেলে কেন ফল আসলো এটার পিছনে কারণ যদি তোমরা দেখো, সাপোজ ধরে নাও তুমি এখান থেকে লং করেছো বা বাই করে রেখেছো কোনো প্রাইসে। ঠিক আছে, তোমার সাইকোলজি অনুযায়ী যদি এই জোনটা এখান থেকে প্রাইস উপরে গেছে তাহলে তুমি কি করবে, এখান থেকে প্রফিট বুক করবে, রাইট? তোমার টার্গেট থাকবে এখানে, তুমি প্রফিট বুক করবে এখানে। বাট যেহেতু এটা আবার নিচে এসছে, তুমি কি করবে, এখানে ব্রেক ইভেনে বেরিয়ে যাবে, আর তোমাদের যারা এখান থেকে বাই করে রেখেছে তাদের স্টপ লসেস থাকবে এর নিচে, সবার স্টপ লসেস থাকবে এর নিচে। আর যেহেতু এই জোনটায় স্টপ লসেস খেলো, স্টপ লসেস সবার হিট হলো, সেই কারণে কিন্তু প্রাইসে এখান থেকে ফল আসলো। সো তোমাকে চার্ট কিন্তু সবসময় লজিক্যালি তোমাকে বুঝতে হবে যে কেন প্রাইসে ফল আসছে বা কেন প্রাইসে ফল আসতে চলেছে। শুধু ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন বা এইসবের ওপরে খেয়াল রাখলে হবে না, তোমাকে পুরোপুরি জিনিসটার উপর লজিক্যালি ভাবতে হবে। ওকে, এবার নেক্সট আমাদের কাছে ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন দেখি কি আছে আর একটা। এটা হচ্ছে গিয়ে ফলিং ওয়েজ। ঠিক আছে, যে কোনো ডাউন ট্রেন্ডের স্টকে লোয়ার লোজ লোয়ার হাইজ বানাতে বানাতে যখনই কোনো স্টক নিচের প্রিভিয়াস লোকে ব্রেক ডাউন করে, আমাদের এন্ট্রি হবে জোনটা, স্টপ লস থাকবে ঠিক সুইং হাইয়ের ওপরে। এটার এক্সাম্পল আমরা দেখে নিই। এইটা হয়ে গেল হচ্ছে গিয়ে
ফলিং ওয়েজ, ঠিক আছে। দেখো প্রথমে প্রাইসটা লোয়ার হাইজ বানাতে বানাতে স্টকটা মুভ করলো। যখনই এই জোনটাকে ব্রেক করলো, নিচের এই জোনটাকে ব্রেক করে এখানটা রেড ক্যান্ডেল ক্লোজ করলো, দেখো নিচে এই জোনটাকে ব্রেক করলো, ব্রেক করে এখানে রেড ক্যান্ডেল ক্লোজ করলো। রিভার্সালের পর তোমার এন্ট্রি হলো, এখানটা এন্ট্রি হলো, আর তোমার স্টপ লস থাকবে ঠিক এর পিছনে, এখানে হচ্ছে তোমার স্টপ লস। দেখো প্রাইসে কত সুন্দর ফল আসলো। সো এইভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি যে কোনো সময় কোনো স্টকে বা কোনো ক্রিপ্টোতে যেখানে তুমি ট্রেড করে থাকো স্টক প্রাইসে ফল কি করে আসবে, ঠিক আছে। নেক্সট আমরা চলো দেখে নিই হচ্ছে কি বিয়ার ফ্ল্যাগ হচ্ছে কি আমরা যেমন প্রিভিয়াস ভিডিওতে দেখে নিয়েছিলাম বুল ফ্ল্যাগের, ঠিক এটার ঠিক অপোজিটটা হয় বিয়ার ফ্ল্যাগ। বুল ফ্ল্যাগের ঠিক অপোজিটভাবে কাজ করে বিয়ার ফ্ল্যাগ। দেখো এইটা হয়ে গেল বিয়ার ফ্ল্যাগ, এটা হয়ে গেল ফ্ল্যাগের ডান্ডি, আর এইটা হয়ে গেল ফ্ল্যাগ, ঠিক আছে। তো একটা বড় কারেকশন আসার পর, রেড ক্যান্ডেল একটা বড় কারেকশন আসার পর, যখন স্টক প্রাইস একটা রেড ক্যান্ডেলে বড় এরকম কারেকশন আসার পর যখন স্টক প্রাইস ঠিক এরকমভাবে হায়ার হাইজ হায়ার লোস বানাতে বানাতে ওপর দিকে মুভ করে, আর যখনই এই জোনটাকে নিচের প্রিভিয়াস লোটাকে ব্রেক করে, সবসময় স্টক প্রাইসে ওখান থেকে ফল আসে। তো এটার এক্সাম্পলে আমি তোমাদেরকে এই জায়গাটা দেখো, এটা হয়ে গেল একটা বড় রেড ক্যান্ডেল এখানে তৈরি হলো, আর দেখো হায়ার হাইজ হায়ার লোস বানাতে বানাতে এই জোনটাতে মুভ করছে, মানে ওপরের ট্রেন্ড লাইনটা থেকে সাপোর্ট নিচ্ছে আর নিচের ট্রেন্ড লাইনটা থেকে ওপরের ট্রেন্ড লাইন থেকে রিজেকশন নিচ্ছে আর নিচের ট্রেন্ড লাইনটা থেকে সাপোর্ট নিচ্ছে। যখনই এখানটা রেড ক্যান্ডেল ক্লোজ করলো আর রিভার্সালের পর তোমার এন্ট্রি হলো, আর তোমার স্টপ লস থাকবে এর পিছনে, তোমার এন্ট্রি হচ্ছে এখানটায়, আর টার্গেট দেখো তোমার কত সুন্দর এখানে প্রাইসে ফল আসলো। তো এই হয়ে গেল এক্সাম্পল অফ বিয়ার ফ্ল্যাগের। নেক্সট আমাদের ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন হচ্ছে গিয়ে বেয়ারিশ ট্রায়াঙ্গেলও ঠিক হচ্ছে গিয়ে আমরা বুলিশের ক্ষেত্রে যেটা দেখেছিলাম ঠিক সেরকমই এটার অপোজিট বেয়ারিশ ট্রায়াঙ্গেল। তো চলো এটার এক্সাম্পল আমরা দেখে নিই। এই হয়ে গেল বেয়ারিশ ট্রায়াঙ্গেল কি হয়, স্টক প্রাইস যে কোনো স্টক বা ক্রিপ্টোর প্রাইস একটা রেঞ্জের মধ্যে ঘুরতে থাকে, যেটা অনেকটা ফর্ম নিয়ে নেয় হচ্ছে গিয়ে ট্রায়াঙ্গেলের মতো, ঠিক আছে, যেটা ট্রায়াঙ্গেলের মতো ফর্ম নিয়ে, আর যখনই এর প্রিভিয়াস লোটাকে এই জোনটাকে নিচে ব্রেক করে স্টক প্রাইসে বা ওই জোনটা থেকে প্রাইসে ফল আসার একটা পসিবিলিটিস থাকে। তো চলো এটার একটা এক্সাম্পল আমরা দেখে নিই। দেখো অ্যাজ উই ডিসকাস যে একটা জোনের মধ্যে এরকমভাবে মুভ করে, ওপরে নিয়ে গেল বায়াররা এখান থেকে বাই করে, বাট এই ট্রেন্ড লাইনটা থেকে সেল হয়ে গেল, তার মানে এইখান থেকে বায়াররা মার্কেটটাকে ওপরে নিয়ে যেতে ইন্টারেস্টেড নয়, এই জোনটা থেকে বায়াররা মার্কেটটাকে ওপরে নিয়ে যেতে একদমই ইন্টারেস্টেড নয়। আবার বায়াররা এখান থেকে ওপরে নিয়ে যাওয়ার চেষ্টা করলো, বাট সেলারদের জোর বেশি থাকায় এইখান থেকে সেল হয়ে গেল। আবার এখান থেকে প্রাইস ফল আসলো, আবার বায়াররা চেষ্টা করলো, বাট এই জোনটা থেকে ট্রেন্ড লাইনটা থেকে একবারও ব্রেক করতে পারছে না। দ্যাট মিনস সেলাররা এই জোনটায় ভালোভাবে অ্যাক্টিভ আছে। তো এই জোনটাকে যখনই নিচে ব্রেকডাউন করলো, সেলাররা উইন হয়ে গেল, মানে সেলারদের কাছে পুরো গ্রিপ চলে আসলো। এখান থেকে রেড ক্যান্ডেল ক্লোজ যখনই করলো, একটা রিভার্সালের পর তোমার এই জোনটায় এন্ট্রি হবে, এই জোনটা এন্ট্রি হলো, দেখো স্টক প্রাইসে কত সুন্দর ফল আসলো, ফল এসছে। তো এইভাবে তোমরা শর্ট করতে পারো, বা যখন যারা স্টক মার্কেটে অনেকদিন ধরে ট্রেডিং করছে বা যাদের একটুখানিও নলেজ আছে, তো তারা জানে আমরা শর্ট কিভাবে করি বা সেল করে আমরা প্রফিট করতে পারি। তো এইভাবে তোমরা শর্ট করতে পারো। আর যদি যাদের জানা নেই শর্ট কিভাবে করতে হয়, তো তার জন্য আমি একটা নেক্সট ভিডিও বানাচ্ছি তোমার জন্য। তো চলো এরপরে আমরা কি আছে দেখে নিই। এরপরে হচ্ছে গিয়ে ডাবল টপ হচ্ছে গিয়ে একটা বেয়ারিশ ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন, ঠিক আছে। এটার এক্সাম্পল আমরা যেমন দেখে নিই, এর দুটো টপ থাকবে। ডাবল টপে কি হয়, দুটো টপ থাকে, মানে প্রাইস একটা রেঞ্জ থেকে ওপরে ওঠার চেষ্টা করলো, ওপরে সেলাররা প্রাইসটাকে ফেলে দিল, এটা হয়ে গেল একটা টপ, ঠিক আছে। আবার প্রাইসটা এখান থেকে বায়াররা তোলার চেষ্টা করলো ওপরে, আবার সেলাররা ওখানটা অ্যাক্টিভ থাকায় ওই জোনটা থেকে আবার ফেলে দিল, তো হয়ে গেল এই ডাবল টপ। এবার এই যে আমরা কনফার্মেশনটা নেব করে যে অ্যাকচুয়ালি এটা ডাবল টপ তৈরি হয়েছে, যখনই এই জোনটা নিচের যে জোনটা থেকে সাপোর্ট নিয়ে উঠছিল না প্রাইসটা,
ওই জোনটাকে যখনই এরকমভাবে ব্রেক করে দিয়ে রেড ক্যান্ডেল নিচে ক্লোজ করে দেবে, আমরা কনফার্মেশন পেয়ে যাব যে সেলাররা উইন হয়ে গেছে বা সেলারদের কাছে বেশি পাওয়ার আছে মার্কেটকে নিচে ফেলা। তো চলো এটার আমরা এক্সাম্পল দেখি। দেখো ঠিক বায়াররা এখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করলো ওপরে, বাট সেলাররা ওপরে প্রেজেন্ট থাকে, প্রাইস পড়লো, আবার চেষ্টা করলো, আবার পড়ে গেল। ঠিক এখানে রেড ক্যান্ডেল নিচে ক্লোজ করলো, রেড ক্যান্ডেল ক্লোজ করার পর তোমার এন্ট্রি হলো, আর এর স্টপ লস থাকবে তোমার এর পিছনে। দেখো কত সুন্দর প্রাইসে ফল আসলো, দেখো কত সুন্দর এখান থেকে প্রাইসে ফল আসলো। তো এইভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি হচ্ছে গিয়ে ডাবল টপে। ঠিক আছে, নেক্সট আমরা দেখে নেবো হচ্ছে গিয়ে ট্রিপল টপ। ট্রিপল টপটা তোমাদেরকে দেখাচ্ছি না স্ক্রিনে, ট্রিপল টপ সেম ডাবল টপের মতো হয়, বাস এটার ডিফারেন্সটা একটাই থাকে, এখানে যেমন ডাবল টপ আছে এই জোনটাতে এখানে ট্রিপল টপ থাকবে, এখানটা আর একটা জোন থাকবে। তো এই জোনটাকে যখনই ওপরে ভাঙতে পারলো না আর নিচের সাপোর্টকে যদি এরকমভাবে ব্রেক ডাউন করে দেয় আর নিচে যদি রেড ক্যান্ডেল ক্লোজ করে দেয়, তাহলে তোমার এন্ট্রি হবে এখানে আর স্টপ লস থাকবে এর পিছনে, তো আর মার্কেট দেবে ওখান থেকে ফল করে। ঠিক আছে, তো নেক্সট ক্যান্ডেল কি আছে আমাদের কাছে দেখি। নেক্সট ক্যান্ডেল হচ্ছে কি হেড অ্যান্ড শোল্ডার। হেড অ্যান্ড শোল্ডারে কী হয়, আমাদের নর্মাল একটা মানুষের মাঝখানে মাথা থাকে, যেমন এটা হয়ে গেছে হেড, আর এটা হয়ে যাচ্ছে তার রাইট শোল্ডার, আর এই জোনটা হয়ে যাচ্ছে তার লেফট শোল্ডার। ঠিক আছে, তো কি হয়, চেষ্টা করে মার্কেটটাকে প্রথমে এখান থেকে বায়ার চেষ্টা করলো প্রাইসটাকে ওপরে নিয়ে যাওয়ার, আর আনফর্চুনেটলি ওখান থেকে প্রাইসে ফল আসলো। কেন ফল আসলো, কারণ সেলাররা এখানটায় হেভিলি অ্যাক্টিভ আছে। আবার চেষ্টা করলো এই জোনটা থেকে, আবারও এখান থেকে প্রাইস ফল আসলো। রাইট শোল্ডার, এটা হয়ে গেল লেফট শোল্ডার, এইখান থেকে আবার তোলার চেষ্টা করলো, আবারও ফল আসলো। তো সাপোর্ট কোথা থেকে নিচ্ছে বারবার প্রাইসটা, সাপোর্ট দিচ্ছে গিয়ে এই জোনটা থেকে সাপোর্ট নিচ্ছে, এই জোনটা থেকে প্রাইসটা সাপোর্ট নিচ্ছে। এবার যখনই এই জোনটাকে রেড ক্যান্ডেল দিকে এরকম ক্লোজ করে দিল আর আমরা এখান থেকে এন্ট্রি করে নিলাম, আমাদের স্টপ লস থাকবে এর পিছনে, আর দেখো প্রাইসে ফল আসলো। দেখো প্রাইসে কত সুন্দর ফল আসলো। তো এইভাবে আমরা হচ্ছে গিয়ে বেয়ারিশ ক্যান্ডেলস্টিক্স প্যাটার্নসের উপর ট্রেড করতে পারি, আর এইভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি যে কোনো রকমভাবে প্রাইসে ফল আসতে পারে। আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে এটা শুধুমাত্র ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন বা এই ক্যান্ডেলস্টিক্সের ওপরে বেস করে তোমার ট্রেডিং বা তুমি নিজের যদি ট্রেডিংটাকে প্রফেশন হিসেবে ক্যারিয়ার হিসেবে তুমি যদি করতে চাও, তো শুধুমাত্র ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন বা ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন শিখে তুমি ট্রেড করতে পারবে না। তোমার জন্য তার সাথে লাগবে হচ্ছে গিয়ে তোমার রিস্ক ম্যানেজমেন্ট, তোমার সাইকোলজি তোমাকে ডেভেলপ করতে হবে, এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিসও তোমাকে মোটামুটি শিখতে হবে। তারপরে গিয়ে তোমাকে এক্সপিরিয়েন্সের সাথে মোটামুটি 2-4 বছর তোমার সময় কাটানোর পর, ট্রেডিং করার পর, তোমার মিস্টেক্স, তোমার এজ ফাইন্ড আউট করতে করতে তারপরে গিয়ে তুমি একটা ট্রেডার হিসেবে নিজেকে দাঁড় করাতে পারবে। এবার তোমার জন্য কি বেটার হবে, স্ক্যাল্পিং বেটার হবে না ইন্ট্রাডে বেটার হবে, নাকি সুইং ট্রেডিং তুমি ভালো করতে পারবে, নাকি পজিশনাল ট্রেডিং করতে পারবে, এই সবগুলোকে তোমাকে যাচাই করার পর তুমি নিজের জন্য একটা এজ আইডেন্টিফাই করতে পারবে যে না আমি এইটাতে সুইটেবল, আমি স্ক্যাল্পিংয়ে সুইটেবল, বা আমি সুইং ট্রেডিংয়ে ভালো করি, বা আমি ইন্ট্রাডেতে ভালো করি। তো এই সব কিছু করার পরে কিন্তু তুমি একটা ভালো ট্রেডার হতে পারবে। এবার এই ভালো ট্রেডার হওয়ার জন্য কিন্তু তোমাকে সবসময় বড় ক্যাপিটাল নিয়েই আসতে হবে এরকম কোনো মানে নেই। তোমাকে ছোট ক্যাপিটাল 10,000, 5,000, 50,000 তোমার যেটা মনে হচ্ছে যে হ্যাঁ আমার হারিয়ে গেলে কোনো যায় আসে না, আমি টাকা লুজ করতে রাজি আছি, শেখার জন্য 10,000 টাকা তুমি নিয়ে এসে ক্যাপিটালটাকে চেষ্টা করো আগে শেখার। ক্যাপিটাল থেকে কোনো রকমভাবে টাকা ইনকাম করার বা ক্যাপিটালটাকে গ্রো করার কোনো দরকার নেই। জাস্ট ক্যাপিটালটাকে চেষ্টা করো প্রোটেক্ট করা, আর মার্কেটে কীরকমভাবে ভলিটিলিটি ট্রেড করে সেটা শেখার চেষ্টা করো। নেক্সট ভিডিওতে আমরা দেখে নেব হচ্ছে গিয়ে রিস্ক ম্যানেজমেন্ট আমরা কি করে করতে পারি, আমাদের ক্যাপিটালটাকে কি করে আমরা ক্যালকুলেটেড রিস্ক নিয়ে ক্যাপিটালটাকে আস্তে আস্তে গ্রো করতে পারি আর নিজেদের কাছে প্রোটেক্ট করে রাখতে পারি। আর এই ধরনের কন্টেন্ট যদি আপনাদের ট্রেডিং বা ইনভেস্টিং রিলেটেড যদি ভালো লেগে থাকে তো কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।